আমি চরণেতে লইলাম শরণ ও ভক্তগণ, চরণেতে লইলাম শরণ। যাদের কৃপায় এইভাবে আগমন, আমি তাহাদেরই যুগল পদে প্রণাম জানাই মন সাধে। আমি তাহাদেরই যুগল পদে প্রণাম জানাই মন সাধে। আমি তাদের অভাগী সন্তান ও ভক্তগণ, চরণেতে লইলাম শরণ, চরণেতে লইলাম শরণ ও ভক্তগণ, চরণেতে লইলাম শরণ। আমার গানের গুরু যিনি হল এই সভাতে বলা ভালো, সরলা বাউল নাম ধরেন যে আমার বিপক্ষেরও ভাবুক যিনি, তিনি একজন জ্ঞানী গুণী। আমার বিপক্ষেরও সরকার যিনি, তিনি একজন জ্ঞানী গুণী। তিনি হলেন তত্ত্বের মহাজন ও ভক্তগণ, চরণেতে লইলাম শরণ, চরণেতে লইলাম শরণ ও ভক্তগণ, চরণেতে লইলাম শরণ। জয় জয় গুরু গোবিন্দ প্রেমানন্দ, হরে হরে বল, হরে বল, হরে বল, হরে বল। উপস্থিত সাধু গুরু বৈষ্ণবে যত, আমি প্রণাম জানাই শত শত। আমার ভুল ত্রুটি করিবেন মার্জন, আমার মাতা মাসি আছেন যারা, করবেন না কেউ চরণ ছাড়া। আমার মাতা মাসি আছেন যারা, করবেন না কেউ চরণ ছাড়া। আমি আপনাদের মেয়েরই মতো ও ভক্তগণ, চরণেতে লইলাম শরণ, চরণেতে লইলাম শরণ ও ভক্তগণ, চরণেতে লইলাম শরণ। আমার যুবক বন্ধু আছেন যারা, আমার ভালোবাসা নেবেন তারা। আমি আপনাদের বোনেরই মতো,
তাহলে বিষয়বস্তু আজকে একদিকে ভগবান শ্রীকৃষ্ণ, আরেকদিকে রাধারানীর প্রিয় সখী বৃন্দেদূতি। তো আমরা বিষয়বস্তু মাথুর নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই, কারণ যেহেতু আমাদের পরেই আজকেই রাত শেষেই মিলন পর্বতে সকলেই যাব, সকলেই আমরা আজকে মিলন গান শ্রবণ করব, তাই সেদিকেই একটু আলোচনা রাখার চেষ্টা করব। তো আমি এই প্রতিমা দেবনাথ যেহেতু মঞ্চে আগে দাঁড়িয়েছি, তাই আজকে আসরে আমি হচ্ছি রাধারানীর সখী বৃন্দেদূতি। আমার বিপক্ষের ভাবুক তিনি হচ্ছেন আজকে আসরে ভগবান শ্রীকৃষ্ণ কানাই। শ্রী রাধামোহন মল্লিক মহাশয় উনি একজন তত্ত্বজ্ঞ, শাস্ত্রজ্ঞ, তত্ত্বতর্যায় পারদর্শী, একজন বিখ্যাত শিল্পী, একজন গীতিকার, সুরকার। তিনি আমাদের পশ্চিমবঙ্গের গৌরব, সমস্ত শিল্পীদের বর্তমানে শ্রেষ্ঠ শিল্পী তিনি শ্রী রাধামোহন মল্লিক মহাশয়। তাকে আমি আজকে ভগবান শ্রীকৃষ্ণ কানাইয়ের ভূমিকায় রেখে আমি রাধারানীর প্রিয় সখী বৃন্দেদূতির পাশে থেকে দুই একটি কথা জানতে চাইব। আমি যা যা করে যাব জিজ্ঞাসা বিপক্ষের ভাবুক সুন্দরভাবে এসে করে যাবেন খোলাসা, জবাবের আশা রাখছি উনি কিছু অভাব রাখবেন না। তাহলে বিষয়বস্তু কি করে শুরু করছি, একটু সকলে মন দিয়ে শ্রবণ করা যায়। ওগো আমি বৃন্দাবনের বৃন্দেদূতি গো, ওগো আজ এলাম মথুরা, বিপক্ষেতে আছেন যে জন বৃন্দাবনের শ্যামরায় গো, বৃন্দাবনের বৃন্দেদূতি গো। আমি সেই বৃন্দাবনের বৃন্দেদূতি গো, আজ এলাম মথুরায়। তুমি তো সেই গুণনিধি, সেই ব্রজের শ্যামরা। সকলেরই জানা আছে রাধাকৃষ্ণ বৃন্দাবনে কত মধুর মধুর লীলা করেছে। শ্রীকৃষ্ণের প্রেমের গুরু হচ্ছে রাধারানী। যে রাধা কৃষ্ণকে ছাড়া বিন্দু মাত্র বাঁচতে পারে না, তিল মাত্র সময় যদি তাকে না দেখতে পায় সে পাগলিনী হয়ে যায়। তাদের যে ভালোবাসা, তাদের যে প্রীতি, তা দিন রাত বলেও শেষ করা যাবে না। তাদের এমন প্রীতি তো সকলের জানা আছে। সেই কৃষ্ণ কি করেছে, সেই বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে এসেছে। যাকে এত ভালোবেসেছে, যার প্রেমে সে পাগল, আর যে শ্রীমতী রাধারানী যার প্রেমে পাগলিনী। আজ সেই কানাই কি করেছে, তার প্রেমিকা, তার রাধিকাকে ছেড়ে সে মথুরায় চলে এসেছে। তো মথুরায় যখন আসে, অক্রূরের রথে করে যখন সে মথুরায় আসে, আসার সময় যখন রাধারানী এই সংবাদ জানতে পেরেছে, তখন রাধারানী কি করেছে, এই সংবাদ পাওয়া মাত্রই ছুটে গেছে কৃষ্ণের রথের সামনে। গিয়ে সে কি করলো, কৃষ্ণের রথের সামনে গিয়ে সে শুয়ে পড়ল। সে শুয়ে পড়েছে কেন, কৃষ্ণকে সে বৃন্দাবন ছেড়ে যেতে দেবে না। আর
তখন কৃষ্ণ দেখতে পেল রাধা ছুটে এসে রথের সামনে শুয়ে পড়ল। কৃষ্ণ তখন রথ থেকে নেমে এসে রাধার কাছে গেল, গিয়ে রাধার কাছে কৃষ্ণ বলিতে লাগিল, রাধার কাছে বলতে লাগলো, রায় এ কি, হ্যাঁ তুমি এইভাবে রথের সামনে শুয়ে পড়লে যে? রাধারানী বলছে, প্রাণবন্ধু তুমি জানো তোমাকে ছাড়া আমি বিন্দু মাত্র সময় থাকতে পারি না। তুমি এই বৃন্দাবনে ছেড়ে চলে যাচ্ছ, আমি এই কথা শুনে আমি পাগলিনী হয়ে গেছি, তাই আমি তোমাকে ছেড়ে বেঁচে থাকতে চাই না। প্রাণবন্ধু যাবে যদি যাও, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু যাবার সময় এই যে আমি শুয়ে পড়লাম, আমার শরীরের উপর দিয়ে তুমি রথ চালিয়ে বৃন্দাবন ছেড়ে চলে যাও। আমার বাঁচার কোনো ইচ্ছা নাই। যেই বৃন্দাবনে তুমি থাকবে না, সেই বৃন্দাবনে আমি একাকী করে থাকি কানাই। আমার বাঁচার ইচ্ছা নাই, বেশ তুমি চলে যাও। কৃষ্ণ রথ থেকে নেমে এসে রাধারানীকে সেই মাটির থেকে তুলে এনে রাধাকে সান্ত্বনা দিয়ে বললেন, রায় তোমার কোনো চিন্তা নাই, আমি আজ যাব, আমি কাল ফিরে আসব। সেই কাল বলে কালা গেল মধুপুর, বলি সে কালেরা কয়দিন বাকি, তাই রাধারানী বলছে, শৈরে তুই তো আমার মরমিয়া সখী, তুই তো আমার মনের কথা বুঝিস বৃন্দে। আজ প্রাণবন্ধু বলল আজ যাবে, সে কাল ফিরে আসবে। আমার প্রাণবন্ধু 100 বছর হতে চলেছে, আজও যে আমার কাছে সে এলো না। তুই একমাত্র পারবি বৃন্দে, তুই যা, তুই গিয়ে আমার প্রাণবন্ধুকে আমার কাছে নিয়ে আয়। তাই বৃন্দদূতি কি করেছে, রাধারানীর কথা শুনে সে বৃন্দাবন ছেড়ে ওই মথুরার পথে রওনা হয়েছে। সেই পথের মধ্যে গিয়ে সেই মথুরা রমণীদের সঙ্গে তার দেখা হয়ে গেছে। আর সে ছলনা করে বলতে লাগলো, শোনো নাগরিকগণ, তোমরা কি বলতে পারো এখানে এই মথুরার রাজাকে? বৃন্দে ছলনা করে বলছে, নারীগণকে দেখে, রমণীগণকে দেখে তোমরা কি বলতে পারো এই মথুরার রাজাকে? জানো আমার স্বামী বিনা দোষে আমাকে ছেড়ে এই মথুরায় চলে এসেছে, তাই আমি এখানকার রাজার কাছে বিচার চাইতে এসেছি, তোমরা একটু বলে দেবে তার কথা। সে একটু ছলনা করে বলেছে। এবার সেই রমণীগণ বলতে লাগলেন, ও আচ্ছা, তোমার পতি তোমাকে ছেড়ে চলে এসেছে, বেশ তুমি বিচার চাইছো, হ্যাঁ অবশ্যই তুমি সুবিচার পাবে। আরে শোনো, এখানকার রাজা তো সেই বসুদেবের পুত্র বাসুদেব, যে কি করেছে জানো, কংসকে নিধন করে সেই উগ্রসেনকে কারাগার থেকে মুক্ত করে তার হাতে রাজত্ব তুলে দিয়েছে। রাজত্ব তুলে দিয়ে আজ সেই রাজ শাসন করছে। তার কাছে যাও, অবশ্যই তুমি সঠিক বিচার তুমি পেয়ে যাবে। এই কথা বলতে বলতে যখন একটু বৃন্দে শুধু এগিয়ে গেছে, এমন সময় পথের মধ্যে কানাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে।
আমার প্রাণবন্ধু সেই প্রাণ কানাই তার সঙ্গে দেখা হয়ে গেল। এবার কৃষ্ণকে দেখেই বৃন্দে বলতে লাগলো, বা কানাই বেশ তো আছো, বেশ ভালোই তো আছো। বৃন্দাবন ছেড়ে মথুরায় এসে বেশ তো ভালোই আছো, এখন আবার রাজ শাসন করছো। হ্যাঁ, তোমার কি মনে পড়ে না সেই বৃন্দাবনের কথা? রাধারানীর প্রাণে তুমি দিয়েছ কত ব্যথা। কৃষ্ণ, সেই বৃন্দাবনের কথা তোমার মনে নাই? হ্যাঁ, রাধাকে কাঁদিয়ে তুমি কিভাবে বৃন্দাবন ছেড়ে চলে এসেছো কানাই? তোমার কি রাধার কথা মনে নাই? তুমি জানতে চাইবে না আজ রাধার কথা? সে কেমন আছে তোমাকে হারিয়ে, তোমাকে ছেড়ে? তার কথা তুমি জানবে না? তার কি অবস্থা জানো? তার ক্ষুধায় না রুচে অন্ন, তৃষ্ণায় না জল, আর শয়নে নিদ্রা নাই, শুধু তার যাতনা কেবল। জল ছাড়া মিন যেমন ওগো কৃষ্ণ কদাচ না বাঁচে, রাধারানী পাগলিনী আজ তেমনি হয়েছে। বলছে শোনো, জল ছাড়া মিন যেমন কখনো বাঁচতে পারে না, ঠিক তেমন রাধা তোমাকে ছেড়ে বাঁচতে পারে না। আচ্ছা কানাই, বলো তো কি ব্যাপার? বৃন্দাবন ছেড়ে তুমি মথুরায় চলে এসেছো কেন? হ্যাঁ, আর এসেছোই যদি, রাধাকে তুমি বললে তুমি আজ যাবে, তুমি কাল ফিরে আসবে, আজ 100 বছর হতে চলেছে, তুমি কেন সেই বৃন্দাবনে ফিরে গেলে না? তার কারণটা কি? এইখানেতেই তোমার কাছে আমি জানতে চাই, ধরে ধরে সঠিক সঠিক জবাব দেওয়া চাই। নিজের মুখের কথা কৃষ্ণ কেন তুমি ঠিক রাখো নাই? কেন মিথ্যা কথা বললে তুমি রাধার কাছে? তাই রাধাকে তুমি কেন মিথ্যে কথা বলে চলে আসলে? রাধাকে তুমি সান্ত্বনা দিলে তুমি আজ যাবে, তুমি কাল ফিরে আসবে, 100 বছর হতে চলেছে, তুমি এখনো কেন বৃন্দাবনে গেলে না? তার মূল কারণটা কি? রাধার কি অপরাধ ছিল, কি অন্যায় ছিল, কি পাপ ছিল যে তোমাকে হারিয়ে তার এভাবে কাঁদতে কাঁদতে জন্ম গেল? কানাই, তোমার কাছে আমি জানতে চাই। আর থাকতে হবে না, এবার চলো আমার সঙ্গে সেই বৃন্দাবনে। আমি রাধাকে কথা দিয়েছি তোমাকে তার কাছে ফিরিয়ে নিয়ে যাব। কানাই, তুমি চলো আমার সঙ্গে, আর আমার এই কথা দুটোর আগে তুমি জবাব দাও। এই পর্যন্ত প্রথমবারে আমি জিজ্ঞাসা রাখলাম, তাই ধরে ধরে খাটি খাটি জবাব দেওয়া চাই। কেন এলে বৃন্দাবন ছেড়ে তুমি বলো গো কানাই? রাধাকে কথা দিয়ে কেন তুমি কথা রাখো নাই? এই পর্যন্ত প্রথম আসর আমি ছেড়ে দিয়ে যাই, চাঁদ বদনে সবাই মিলে রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, রাধে রাধে, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। জয় গুরু, নমস্কার। আসরে হরি বাসরে যারা সমবেত হয়েছেন সকল ভক্তের চরণে আমার শত সহস্র প্রণাম রেখে আমার অনুষ্ঠান আমি শুরু করতে চাই।
আজকে শেষ রজনী। আমার সঙ্গে আজকেও রয়েছেন প্রতিমা দাসী। আজকে বৃন্দাবন লীলা থেকে একটু আলোচনা। একদিকে সখী বৃন্দাদতী, আরেকদিকে কৃষ্ণ কেলে সোনা। দুজনের মধ্যে একটু ভাবের লড়াই। উনি বৃন্দা হয়ে আমাকে সাজালেন কৃষ্ণ কানাই। আমি তার কৃষ্ণ কানাই নই, কৃষ্ণের দাসের দাস, দাসানুদাস হই। ভগবানের চরণে প্রণাম রেখে তার প্রসঙ্গে দুই একটা কথা আলাপ করতে চাই। ভুল ত্রুটি যা হবে আপনারা ক্ষমা করবেন সবাই। বৃন্দা প্রশ্ন করে আসরে দাঁড়াই, হে কৃষ্ণ কানাই, তুমি যখন এসেছিলে রাধার কাছে কথা দিলে যে আজ যাব, কাল ফিরে আসব। সেই কতদিন চলে যায়। রাধা রানী বসে আছে তোমার পথ চেয়ে। প্রতিদিন রাধা রানী নীরবে মালা গাঁথে তোমার পথ পানে চায়। আর তুমি এসে মথুরায় এখন রাজা হয়ে গেছো। বাবা বাবা, কথা দিয়ে কেন কথা রাখলে না? মথুরায় আসার পরে কেন আর ফিরে গেলে না? রাধারানীর কি অপরাধ ছিল? একটু খাঁটি খাঁটি খুলে বলো। সুন্দর জিজ্ঞাসা করেছে। বলিহারি যাই, একটা গানের সুরে সুরে জবাব দিতে চাই। আসুন সবাই মিলে একটু গোবিন্দের নামে জয়ধ্বনি করে নিই। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে সবাই হরি বল। জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে সবাই হরি বল। জয় জয় আপন আপন পিতা মাতা প্রেমানন্দে সবাই হরি বল হরি বল। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। গুণনিধি, গুণের নাই তুলনা। ওগো দয়াল, এই দাসের তুমি, এই দাসের তুমি ভুলো না, ভুলো না, ভুলো না। এই দাসের দয়াল, এই দাসের দয়াল ভুলো না, ভুলো না, ভুলো না। ওগো দিন দরদি, তুমি বিধির বিধি, গুণনিধি, গুণের নাই তুলনা। এই দাসের দয়াল, এই দাসের দয়াল ভুলো না, ভুলো না,
ভুলো না। জয় জয় শ্রী হরি প্রেমানন্দে সবাই হরি বল। জয় শ্রীরাম। ও দয়া দরদি দয়াল আমার, ওই যে আকাশ বাতাস অনল মানে আগুন, আকাশ বাতাস অনল, মাটি কিবা জল, তুমি স্রষ্টা তোমার সৃষ্টির ফসল। ভগবানের 5টা সৃষ্টি, সবার প্রথমে আকাশ বাতাস আগুন মাটি জল, ভগবানের সৃষ্টি। এই 5টা ফসল আমরা যা কিছুই পাই এই পঞ্চতত্ত্ব ছাড়া কিছুই হয় নাই। কথা সত্য, মূলে হচ্ছে পঞ্চতত্ত্ব, একদম খাঁটি। আকাশ বাতাস আগুন জল আর মাটি। ওই যে আকাশ বাতাস অনল, মাটি কিবা জল, তুমি স্রষ্টা তোমার সৃষ্টির ফসল। আমি পারি না বুঝিতে, কুলাই না পুজিতে, দয়াল আমার দয়াল রে। আমি পারি না বুঝিতে, কুলাই না পুজিতে, খুঁজিতে খুঁজিতে হইলাম দেওয়ানা। ভগবান এই যে সুন্দর হাওয়া দিয়েছে, আপনারা ভয় পাবেন না। যেখানে 10 জন সেটা হয় বৃন্দাবন। সবাই একটু জয়ধ্বনি করেন, আকাশ পরিষ্কার হয়ে যাবে, কোনো ভয় নাই। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে সবাই হরি বল হরি বল হরি বল হরি বল। সবাই একটু ভক্তি রাখেন। ঠাকুর অবশ্য এত ভক্তের মনে কষ্ট দিবে না। এত সুন্দর করেছেন আয়োজন, আপনারা সাজাইছেন নববৃন্দাবন, তাই ভক্তের ভগবান ভক্তের বাসনা অপূর্ণ রাখবে না। আমি পারি না বুঝিতে, কুলাই না পুজিতে, পারি না বুঝিতে, পারি না বুঝিতে, কুলাই না পুজিতে, খুঁজিতে খুঁজিতে হইলাম দেওয়ানা। এই দাসের দয়াল, এই দাসের দয়াল, ভুলো না ভুলো না, তুমি ভুলো না। দয়াল রে, ওই যে গ্রহ নক্ষত্রগণ
চন্দ্র কিবা তপন, আকাশে তারকা অগণন, অপূর্ব শোভন। আপনারা বসুন, বসুন, ব্যবস্থা ভালো আছে। যদিও বৃষ্টি পরে আসরে পড়বে না, এত ভক্তের মনে কষ্ট দিবেন, আপনারা বসেন, ব্যবস্থা ভালো আছে। আসরে জল পড়বে না, সেই ব্যবস্থা করা আছে। হরিবল হরিবল, বসেন। ও দয়াল রে, গ্রহ নক্ষত্রগণ, চন্দ্র কিবা তপন, আকাশে তারকা অগণন, অপূর্ব শোভন। পাহাড় পর্বত নদী, ওই যে পাহাড় পর্বত নদী, বৃক্ষলতা ঔষধি, ওগো পাহাড় পর্বত নদী, বৃক্ষলতা ঔষধি, বানালে জীব আদি, বানাইলে জীব আদি, কে করে গণনা। এই দাসের দয়াল, এই দাসের দয়াল, তুমি ভুলো না, ভুলো না, ভুলো না। দয়াল দরদি, দয়াল আমার, তোমার সৃষ্টির শ্রেষ্ঠ মানব করিয়াছ সৃজন, সকলেই গাইবে তোমার গুণগান কীর্তন। তোমার সৃষ্টির শ্রেষ্ঠ মানব করিয়াছ সৃজন, সকলেই গাইবে তোমার গুণগান কীর্তন। এই রাধা মোহন গলে, আমার মায়া ফাঁসি গলে, এই রাধা মোহন বলে মায়া ফাঁসি গলে, তোমার চরণ কমলে মন মজল না। এই দাসের দয়াল, এই দাসের দয়াল, ভুলো না, ভুলো না, ভুলো না। ও গো দিন দরদি, ও গো দিন দরদি, তুমি বিধির বিধি, দিন দরদি, তুমি বিধির বিধি, গুণনিধি, গুণের নাই তুলনা। এই দাসের দয়াল, এই দাসের দয়াল, ভুলো না, ভুলো না, তুমি ভুলো না। এই দাসের দয়াল, ভুলো না, ভুলো না, তুমি ভুলো না। এখন আমি অভিনয়ে কৃষ্ণ হইয়া সভাতে দাঁড়াই, বৃন্দাদূতি জিজ্ঞাসা করল, জবাব দিতে চাই রে। মনে যারে চায়
কথায় রে মনে যার চাই বন্ধু রে। কৃষ্ণ মথুরায় এসেছে আর রাধারানী বৃন্দার কাছে কয়, কতদিন হলো মথুরায় গিয়েছে আমার প্রাণবন্ধু শ্যামরায়, আমার কথা নিবি, বন্ধুকে এনে দিবি। রাধার কথা ধরে বৃন্দা এসেছে মথুরা নগর, এসে কৃষ্ণের কাছে করে বর্ণনা, রাধাকে ছেড়ে এলে কংস বধ করিবার তরে, তুমি এলে মধুপুরে, কংস ধ্বংস হলো, রাজ্য শান্ত হলো, এখন তুমি রাজা হয়ে আর বৃন্দাবনে ফিরে যাও না কেন? এটা তো কথা ছিল না, কথা ছিল অত্যাচারী কংসকে ধ্বংস করে তুমি বৃন্দাবনে যাবে ফিরে। কতদিন চলে গেল, তোমার কি আর যাওয়ার সময় হয় না? কেন আমি যাই না? এই কথাটাই করতে হবে বর্ণনা। বৃন্দাদতী, তোমার কি মনে পড়ে না? একদিন রাধারানী কুঞ্জ সাজাইয়া, রাধারানী কুঞ্জ সাজাইয়া আশায় বসে রয়, এই দিকে কৃষ্ণ কানায় কিবা ঘটনা হয় রে। কৃষ্ণকে বলা হয় ভক্তের ভগবান, ভক্তের বাসনা পুরাণ, এই জন্য কৃষ্ণ হচ্ছে ভক্তের ভগবান। এবার রাধা কুঞ্জ সাজাইয়া আশায় বসে রল, কৃষ্ণ বাঁশি বাজাইয়া রাধার কুঞ্জে চলিতে লাগিল রে। এমন সময় চন্দ্রাবলী নামে সখী, চন্দ্রাবলী নামে এক সখী কৃষ্ণের দেখা পেল, কৃষ্ণকে জড়ায়ে ধরে চন্দ্রা কয় কৃষ্ণেরে, ও কৃষ্ণ নটবর, আজকে আমার কুঞ্জে চলো, তুমি না ভক্তের ভগবান, আমি তোমার জন্য আশায় বসে আছি, তুমি আবার বাসনা পূর্ণ করবে, তুমি তো কথা দিয়েছিলে এই দাপরে তুমি আমার মনোবাসনা পূর্ণ করবে, চলো চলো আমার কুঞ্জে যাই। চন্দ্রা কৃষ্ণকে ধরে নিয়া চন্দ্রার কুঞ্জে গেল, আবার কৃষ্ণকে পেয়ে চন্দ্রা আনন্দিত হলো। চন্দ্রাবলী কৃষ্ণ ভগবানকে পেয়ে তাকে আতর গোলাপ চন্দনে ফুলের মালায় সাজাইল, সুন্দর করে সেবা দিয়ে ধূপবাতি জ্বালাইয়ে তার আরতি করিল। আবার কৃষ্ণের সেবা দিতে দিতে প্রায় রজনী প্রভাত হলো। এবার চন্দ্রার কুঞ্জ থেকে বের হতে হতে নিশি হয়ে গেল, অবসান মানে রাত্র শেষ। ভোরবেলাতে বাঁশি হাতে কৃষ্ণ রাধার কুঞ্জে যায়, আর রাধা রানীকে চালাকি করে এই বৃন্দাবন শিখায়। বৃন্দাদতী, রাধারানী বলছে, বৃন্দা
রাত প্রভাত হয়ে গেল। ওই যে কৃষ্ণ বাঁশি বাজায়ে আমার কুঞ্জে আসতেছে, তাড়াতাড়ি তোরা ফুলের মালা নিয়ে আয়, বরণডালা নিয়ে আয়, চন্দন নিয়ে আয়, আমার বন্ধুকে সাজাতে হবে। আর বৃন্দা বলছে না না না, হবে না। সারা রাত্র তোকে ফাঁকি দিয়া চন্দ্রার কুঞ্জে গিয়েছে, চন্দ্রার মন মজাইয়া। আমার কথা রাখ, তুই মান করে বসে থাক। এ বৃন্দা শিখাই দিল, রাধা আমার কথা রাখ, কৃষ্ণকে শাস্তি দিতে হবে, তুই মান করে বসে থাক। কৃষ্ণ তোর পায়ে ধরে কান্নাকাটি করবে, তারপরে কৃষ্ণকে আজকে সাজা দিতে হবে। এবার রাধারানী মান করে বসে আছে। কৃষ্ণ গিয়ে বলছে, রাই আমি আসার সময় চন্দ্রাবলী জোর করে ধরে নিয়ে গেল তার কুঞ্জের ভিতরে। রাত্রে আমি তোমার কাছে আসতে পারি নাই, আমি তো ভক্তের ভগবান, আমি কেমন করে তার বাসনা না পুরাই আসি? বলো রাই, একবার দাও তুমি মিষ্টি হাসি। আর মান করে আছে বসি। সেই দিন কৃষ্ণ এবার বৃন্দাদূতি, এই যে বৃন্দাদূতি ডাকতে বলছে, কানাই তোমার সঙ্গে কথা বলবে না বিনোদিনী রায়। তুমি চন্দ্রার ঘরে রাত কাটালে কালাচান, তোমার বিরহে অভিমানে রাধা রানী করেছে মান। মান করে বসে আছে, আমার কথা নাও, রাধা রানীর পায়ে ধরে তার মান ভাঙাও। এবার কৃষ্ণ সেদিন রাধার পায়ে ধরেছিল, কিন্তু বৃন্দা বারে বারে ইঙ্গিত করে করে মানা, যতই কান্না করুক তোর মান যেন ভাঙে না। কুবুদ্ধি শিখাই দিলা, রাধাকে মান শিখাইলা, মান করে বসে আছে রাই। আর কৃষ্ণ কানাই পায়ে ধরে কাঁদে, সেদিন তোমার তো দয়া হয় নাই। হ্যাঁ, কৃষ্ণ রাধার পায়ে ধরে বলেছিল, বলি আর আমার মন মানে না, আর আমার প্রাণ মানে না, রাধে গো ভাসায় না প্রেম যমুনা। বলি আর আমার মন মানে না, আর আমার প্রাণ মানে না, ভাসায় না প্রেম যমুনায়, ভাসায় না প্রেম যমুনা। বেয়ে যাব উজান তরি, দিয়ে যাব সাগর পারি, বেয়ে যাব উজান তরি, বেয়ে যাব উজান তরি, দিয়ে যাব সাগর পারি। অনায়াসে আমি দিব পারি, অনায়াসে দিব পারি, থাকলে তোমার করুণা রাধে গো ভাসায় না প্রেম যমুনা। আর আমার ভাসায় না প্রেম যমুনা। তুমি আমার প্রেমের গুরু। কৃষ্ণ
রাধার পায়ে ধরে কত মিনতি করে বলছে, রাধে গো তুমি আমার প্রেমের গুরু, মন বাঞ্ছা কল্প তরু, ধরেছি তোমার রাঙা চরণ, ধরেছি তোমার রাঙা চরণ, এ জীবনে ভুলব না। ভাসায় না প্রেম যমুনা, রাধে গো ভাসায় না প্রেম যমুনা। অন্য আশা নাই গো মনে, এই ভিক্ষা চাই শ্রীচরণে। অন্য আশা নাই গো মনে, এই ভিক্ষা চাই শ্রীচরণে। দিন তরণীর ভাঙা তরি, দিন তরণীর ভাঙা তরি, ও কুলে ডুবায় না, ভাসায় না প্রেম যমুনা, রাধে গো ভাসায় না প্রেম যমুনা। আর আমার মন মানে না, আর আমার প্রাণ মানে না, ভাসায় না প্রেম যমুনা, রাধে গো ভাসায় না প্রেম যমুনা। মহাজন বলেছেন, বৃথায় পুজিস মাটির মাকে বসে ঠাকুর ঘরে, জন্মদাত্রী মাঝেরে তোর কাঁদে আপন ঘরে। ওরে ভক্তি করে তাকে আগে, ওই মাটির মাকে পড়ে। জীবন্ত অবস্থায় পিতামাতার ভরণ পোষণ করলাম না, মারা যাবার পর 2-4টা গ্রামের লোকজনকে নেমন্ত্রণ করে ঘটা করে শ্রাদ্ধ পিণ্ডির আয়োজন করে সে সমস্ত লোকজনকে খাওয়ালাম, তাতে কখনোই মাতা পিতার আত্মা কিন্তু শান্তি পায় না। জীবন্তে যার নাই মান্যগুণ্য, মরলে কি লাভ পিণ্ড দিলে। বাবা মা জীবিত থাকতে তাদেরকে ভালোবাসতে হবে, তাদের সেবা করতে হবে, তাদেরকে ভালো রাখার চেষ্টা করতে হবে। বাবা মাকে সারা জীবন এক মুঠো ভাত দিলাম না, মারা যাবার পর শ্রাদ্ধ পিণ্ডি করে লোকজনকে খাওয়ালাম, তাতে কোনো লাভ হবে না। আবার কি করছি, খাওয়াইয়া খেয়ে দধি দুগ্ধ মাটির মাকে করছি মুগ্ধ। ওরে জ্যান্ত মাতর ঘরের কোলে পচা পান্তা খায়, স্বর্গপুরে ছাই হবে রে তোর ওই মায়ের বেদনায়। মূর্তি মায়ের পুজো করছি, মাটির মূর্তি বানিয়ে সেই মায়ের পুজোর আয়োজন করছি, সেই মাকে কত ভোগ নৈবেদ্য নিবেদন করছি। যে মা খেতে পারে না সেই মাকে খাওয়াচ্ছি, অথচ আমার যে গর্ভধারিণী মা রয়েছে, যেই মা মাকে গর্ভে রেখে 10 মাস 10 দিন কত কষ্ট কত যন্ত্রণা সহ্য করেছেন, তারপর আমাকে একটু একটু করে লালন পালন করে বড় করে তুলেছে। প্রসবে কত ব্যথা পেয়েছে, সকল কিছু ভুলে গিয়েছেন আমার মুখের দিকে তাকিয়ে। সেই মাকে ভালোবাসতে পারছি না, সেই মায়ের সেবা করতে পারছি না, মূর্তির পুজো করছি। অবশ্যই মাটির মায়ের পুজো আমরা করব, তার আগে আমার গর্ভধারিণী মাকে ভালো রাখার চেষ্টা করব। তাই সে জায়গায় দাঁড়িয়ে একটি গান কি বললেন মহাজন তার গানের ভাষা। মায়ের কান্দন যাবজ্জীবন দুই চার দিন হয় বইনের কান্দন রে, আবার ঘরের পরিবারের কান্দন, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার
জনম দুঃখী মাগো আমার গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মায়ের কান্দন যাব দুই চার দিন হাই ভাইয়ের কান্দন রে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গো গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা জয় জয় মাতা পিতা প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল দশ মাস 10 দিন মায়ে আমায় গর্ভে দিছে ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ে বুকের দুধ ধরিয়া দশ মাস 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ে বুকের দুধ ধরিয়া মায়ের প্রসবের কালে মায়ের বুক ভেসে যায় নয়ন জলে রে আমাকে প্রসবের কালে মায়ের মুখ ভেসে যায় নয়ন জলে রে সন্তানের লইয়া কুলে ভুলে প্রসব যন্ত্রণা মাঝে প্রসবের ব্যথা যন্ত্রণা যত কষ্ট সবকিছু মা ভুলে যায় কখন ভুলে যায় যখন সেই সন্তানকে কোলে নিয়ে সন্তানের বদন দর্শন করে সেই বদন দেখার পর মায়ের কিন্তু সেই কষ্ট যন্ত্রণার কথা আর মনে থাকে না যদি কিনা মা সে কথা মনেই রাখতে পারত তাহলে মা কিন্তু আরো 2, 4, 5টা সন্তানকে জন্ম দিতে পারত না তাই মা সব কষ্ট ভুলে যায় আমাকে প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে সন্তানের লইয়া কুলে ভুলে প্রসব যন্ত্রণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গো গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা
আমার আমায় দিল শক্ত করি পায়খানা প্রস্তাব আমি মায়ের কোলেই করি তবু না মা রাগ করিল মায় আমার ভিজল বুয়ে মুতে আমার শুকনায় রাখিয়া মাথাকে ভিজাতে হাতে পায়ে তেল মায় খামা দিল শক্ত করি পায়খানা প্রস্তাব আমি মায়ের কোলেই করি তবু না মা রাগ করিল মা ভিজল বুয়ে মুতে আমার শুকনায় রাখিয়া মাথাকে ভিজাতে অসুখ হইলে দেখি আমার মা রইছে বিছানায় বইয়া রে কত বাড়িতে মায়ের একটা লেপ একটা ক্যাথা মা কি করেন সেই সন্তান শীতের রাতে প্রস্রাব করে ক্যাথা কম্বল সব ভিজিয়ে দিয়েছে মা কি করেন নিজে সেই ভিজা জায়গায় শুয়ে সন্তানকে শুকনো জায়গায় রাখে এই শীতের রাতে মা কত কষ্ট পায় তবু ভাবে যেন সন্তানের কষ্ট না হয় মা সন্তানকে কোলে নিয়ে খেতে বসেছে সন্তান পায়খানা প্রস্রাব করে দিয়ে কোল ভরে দিয়েছে মা কি সন্তানকে ফেলে দেয় তো দেয় না মা সেই অবস্থায় সন্তানকে একটু সরিয়ে রেখে নিজে সেরকম ঘুমুত কোলে টোপলা করে মা খেয়ে ওঠে যদি সন্তান অসুস্থ হয়ে যায় সন্তানের মরণে ব্যাধি হয়েছে সন্তান করোনায় আক্রান্ত হয়েছে আর বাঁচার কোনো সম্ভাবনা নেই এই জগতে যত মানুষ সকলেই তাকে ছেড়ে পালিয়ে চলে গেছে তাকে যদি ছুঁই তাকে যদি ধরি আমাদেরও সেই রোগ হতে পারে নিজের জীবনের ভয়ে সকলেই পালিয়ে গেছে কিন্তু মা কি পারেন গো সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে মা কি কখনো নিজের জীবন বাঁচিয়ে চলে যেতে পারে ও মা পারে গো মা পারে পারে না মা সেই অসুস্থ সন্তানের সেবা যত্ন করে আর মনে মনে শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করে হে ঠাকুর তুমি আমার সন্তানটিকে ভালো করে দাও যদি তোমার জীবন নিতেই হয় তুমি আমার জীবনটা নিয়ে নাও বিনিময়ে আমার সন্তানের জীবনটা তুমি ফিরিয়ে দিয়ে যাও এই হচ্ছে মায়ের মন তাই অসুখ হইলে দেখি মা রইছে বিছানায় বইয়া রে অসুখ হইলে দেখি মা রইছে বিছানায় বইয়া রে বলে আমায় ঠাকুর নিয়া যাও গো আমায় তুমি নিয়া যাও গো সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গো গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আবার বিদেশে বিপাকে পড়ে যদি কোনো সন্তান মারা যায় দেশের লোকে না জানিতেই
আগেই জানে মায়। ডিজিটাল ইন্ডিয়া, এক দেশের খবর আরেক দেশে পৌঁছতে মুহূর্ত মাত্র সময় লাগে না। মায়ের সন্তানে বিদেশে গিয়ে বিপদে পড়েছে বা মারা গেছে, এই সংবাদ দেশের কোনো মানুষ জানে না, মা ঘরে বসে জানতে পারে। মা কি করে জানে গো যে সন্তান আমার ভালো নেই? মায়ের কাছে সেই সংবাদ পৌঁছতে কোনো চিঠি লাগে না, কোনো টেলিফোন লাগে না, কোনো ইন্টারনেটের দরকার পড়ে না। মা ঘরে বসে সন্তানের বিপদের কথা জানতে পারে, কারণ মায়ের সাথে রয়েছে সন্তানের নারীর টান। তাই তো মহাজন বললেন, বিদেশে বিপাকে পড়ে যদি সন্তান মারা যায়, দেশের লোকে না জানিতেই আগেই জানে মায়। শুকনা ডালে বসে যদি কাক কখনো ডাকে, উলাতে ধান লইয়া মায়ের সন্তানের সুখ দেখে, বলে খায়া দারে দারুণ উদর ভরিয়া, আমার সন্তান আছে ভালো, খবর দেয়া নিয়ে। লজ্জাবতী গাছের পাতা টোকা দিলেই মরে, সন্তান হারা আমার কলিজা ছটফট ছটফট করে। আমার পুত্র যদি কুপুত্র হয়, মায়ে নাহি ফেলে রে ভাই, হাজার দোষ করিয়া গোপন মায়ে তবু পালে। ল্যাংরায়া তোর কানা খোলা হইলে কারো ছেলে, ধুলা ঝাড়িয়া মায়ে টান দিয়া লয় গেলে। সাহায় আলম ভেবে স্বর্গ মায়ের চরণ তলে রে, সাহায় আলম ভেবে বলে স্বর্গ মায়ের চরণ তলে রে। দেখ না শাস্ত্র গ্রন্থ খুলে, দেখ না শাস্ত্র গ্রন্থ খুলে করছে দয়াল ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গো, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের কান্দন যাব জীবন, দুইটার দিন হয় মায়ের কান্দন রে, মায়ের কান্দন যাব দুই চার দিন হয় বইনের কান্দন রে। ঘরের পরিবারের কান্দন, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গো, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গো।